বরিশাল নগরীর মুসলিম গরুস্থান রোড এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে আলামিন হোসেন নামে এক ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী এবং তার ভাইকে নৃশংসভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলায় ব্যবসায়ী আলামিনের হাত ও পায়ের রগ কেটে দেওয়ার পাশাপাশি তার ফুফাতো ভাই ফয়সালকে ধারালো অস্ত্র দিয়ে ফুসফুসে গুরুতর আঘাত করা হয়েছে। গত বৃহস্পতিবার ৭ মে রাত আনুমানিক ৯:৩০টার দিকে গফুর মিয়া লেনের একটি বাড়িতে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে ব্যবসায়ী আলামিন ও তার ফুফাতো ভাই ফয়সাল। বর্তমানে তারা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেবাচিমে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। ধারালো অস্ত্রের আঘাতে আলামিনের ২ হাত ও ২ পায়ের রগ কেটে গেছে, বাম হাতের আঙুল ও কবজি ভেঙে চুরমার হয়ে গেছে। অপর আহত ফয়সালের পিঠে ও পাঁজরে কোপ লাগায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবস্থার অবনতি হলে যে কোনো সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে বলে জানিয়েছেন ডিউটিরত চিকিৎসক। আহত আলামিন জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডিশ ও ইন্টারনেট ব্যবসা করে আসছেন। স্থানীয় প্রভাবশালী মহলের আশীর্বাদপুষ্ট ছাত্রলীগ নেতা রিশাদ এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে আলামিনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। মূলত তারা আলামিনকে ব্যবসা থেকে সরিয়ে দিয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নিতে চায়। এর আগেও দফায় দফায় তার কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ নেতা রিশাতের সহযোগী শাকিল ও বাচ্চুর সঙ্গে আলামিনের বাগবিতণ্ডা হয়। তো আমি দীর্ঘদিন পর্যন্ত ডিশ এবং ইন্টারনেট ব্যবসা করি। একের পর এক মহল আসতেই আছে চাঁদা দাবি করে, বড় অঙ্কের চাঁদা। যেমন পান্না, বাচ্চু, অক্সফোর্ড মিশনের বাসা, এরা হচ্ছে এক গ্রুপ। বিলায়েত আছে এক গ্রুপ। বিলায়েতের বাবা গোরস্থান রোডের মসজিদের ইমাম মুয়াজ্জিন। বিলায়েতের নেতৃত্বে দীর্ঘদিন পর্যন্ত এই ডিসি ব্যবসা এবং ইন্টারনেট ব্যবসা নেওয়ার জন্য পায়তারা করতেছে। আমি সম্পূর্ণ বৈধ অবস্থায় ব্যবসা করি। ডিশের কাগজপত্র, বিটিআর কাগজপত্র, আমার আয়কর সার্টিফিকেট, এমন কিছু নয় যে আমি সরকারের সম্পূর্ণ ট্যাক্স ভ্যাট দিয়ে ব্যবসা করি। তো গতকালকে হঠাৎ বাসায় এসে 2 ব্যক্তি বাসা ভাড়ার কথা কই আমার পাশের বাসায় আসছে ভাড়া নিতে। বাইদিসটাম বাসা নক করেই আমার বাসা নক করছে। করার পর আমার স্ত্রী বেরিয়েছে, তারা ডাইরেক্ট বলতেছে টাকা কই, আলামিন কই, 20,000 টাকা দেওয়া আগে। এই বল চিলেচিলি করছে, আমি ছিলাম না বাসায়। চিলেচিলি করছে, আর লোকজন বেরিয়েছে, চলে গেছে। পরবর্তীতে আবার নাকি আসছে, তখন ছেড়ে দিয়ে গেছে। তখন এসে আমার ক্যামেরা, সিসি ক্যামেরা রাস্তা লাগানো ব্যবসা প্রতিষ্ঠানের দেখার জন্য, ওইগুলো সব ভেঙে থুয়ে গেছে। তৃতীয় দফায় তারা, আমি বাসার দিকে আসতেছি, বাইরে স্ট্যাম্প পিস দিয়ে আইয়ে এলোপাতারি মোটরসাইকেল নিয়ে নামিয়ে এলোপাতারি কোপানো শুরু করেছে। আমার সাথে কেউ ছিল না, কিছুই ছিল না। আমার ভুয়াতো ভাই ছিল একটা, ও দূর থেকে দেখটা দৌড়ে জড়াই ধরছে। জড়াই ধরার সাথে সাথে ওরে এলোপাতারি কোপ, আর ফুসফুসের অবস্থা খারাপ, ওরে হয়তো ঢাকা নেওয়া লাগতে পারে। আমি এখানে 3 তলা আছি, ও নিচতলায় রাখছে ওরে। এই যদি হয় দেশের অবস্থা। এদের আবার নেতৃত্ব দিতেছি কিছু, এদের কোনো ঠিকানাবিহীন, এদের ঠিকানা নাই, বুঝতে পারছেন? এদের ঠিকানা নাই, এরা হচ্ছে রাস্তার টোকাই। এই বেলায় এদেরকেই ভাড়া করে রাখছে। প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা যায়, হামলার মাত্র আধ ঘণ্টা আগে সন্ত্রাসীরা আলামিনের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে। পরবর্তীতে রাত 9:30টার দিকে গফুর মিয়া লেনের সড়কে আলামিনকে একা পেয়ে দেশীয় ধারালো অস্ত্র কুপিয়ে আহত করে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রিশাদ, রাইজ উদ্দিন মান্নার অনুসারী হিসাবে পরিচিত দাউ উজ্জ্বল, ভাল্লুক শাকিল, আজাদ, রেজা হত্যা মামলার আসামি কালা জাহিদ, টেইলর বাচ্চু ও পান্না ওরফে ঢাকাইয়া পান্না। আলামিনকে বাঁচাতে তার ফুফাতো ভাই ফয়সাল এগিয়ে এলে তাকেও নির্মমভাবে কুপিয়ে জখম করা হয়। আহতের স্ত্রী ফাহিমা বেগম জানান, হামলার পর থেকেই সন্ত্রাসীরা মামলা না করার জন্য নিয়মিত হুমকি দিচ্ছে। তিনি বলেন, আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনি ব্যবস্থা নিলে সপরিবারে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। তবে জীবনের ঝুঁকি নিয়েই তিনি বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ আল মামুন জানান, একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। মামলার জন্য বিষয়টি তদন্তাধীন। চাঁদার জন্য আমার স্বামীরে ইচ্ছা মতন কোপাইছে, সাথে আমার
ইয়া করছে, একটা দেবর ফুফাতো দেবর পয়সা ওরা কমাইছে। এখন দুজনের অবস্থা খুবই খারাপ ভাই। একজন আছে অর্থোপেডিক্সে ভর্তি, আরেকজনকে ডাক্তার বলতে আছে ঢাকা নেওয়ার জন্য। সব কিছু আমরা প্রস্তুতি নিতাম। এখন ভাই কি করবো বলতে পারি না। আমি দেশবাসীর কাছে, আমি তারেক রহমান স্যারের কাছে আমি